জ্বালানি খাতে আওয়ামী লীগ সরকারের আমলে করা বিতর্কিত ৩৭ চুক্তি ঢালাওভাবে বাতিল না করার পক্ষে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। প্রতিষ্ঠানটি বলছে, চুক্তিগুলো বাতিল করলে বিদেশি অন্য সব বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ নিয়ে ভুল বার্তা যাবে। তাই চুক্তিগুলো পুনর্বিবেচনা নিয়ে ত্রুটি সংশোধনে একটি কমিটি করার পক্ষে মত দিয়েছে সিপিডি। আর এরই মধ্যে অনেকে জমি কিনে এবং প্রচুর টাকা বিনিয়োগ করেছেন। চুক্তি বাতিল হলে এদের আর্থিক ক্ষতি হবে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। সারা বিশ্বের মতো বাংলাদেশও জ্বালানিতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে চায়। এই জন্য ২০৩০ সালের মধ্যে মোট জ্বালানির ২০ এবং ৪১ সাল নাগাদ ৩০% নবায়নযোগ্য শক্তির উৎস থেকে নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার আমলে জ্বালানি খাতে ৩৭টি চুক্তি হয় চীন সহ কয়েকটি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, যারা ইতিমধ্যে জমি ক্রয় সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে। নবায়নযোগ্য জ্বালানিতে চীনের বিনিয়োগ এবং বর্তমান চ্যালেঞ্জ নিয়ে সোমবার আয়োজিত এই সেমিনারে সিপিডির গবেষণা পরিচালক বলেন, আওয়ামী লীগ আমলের সব চুক্তিতেই রাজনৈতিক সংশ্লিষ্টতা, অনিয়ম এবং দুর্নীতি হয়েছে, এমনটি ভেবে সেগুলো বাতিল করা ঠিক হবে না। আমরা মনে করি ওই ৩৭টি এলওআই এর ভিতরে সবগুলোই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে করার দরকার নেই। এটাতে বিদেশি বিনিয়োগকারীরা রয়েছেন, তারা ইতিমধ্যে বিনিয়োগ করে ফেলেছেন এবং প্রায় $৩০০ মিলিয়ন মতো বিনিয়োগ হয়েছে। এখন তারা এটা যখন ক্যান্সেল হচ্ছে, এই অর্থ তারা ফেরত দিতে পারছেন না, যে জমি কিনছে সেটা তারা বিক্রিও করতে পারছেন না। তিনি বলেন, সরকারের উচিত বিনিয়োগকারীদের সুরক্ষার জোর দেওয়া, টেন্ডার পদ্ধতি স্বচ্ছ করা এবং আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে আনা। বাংলাদেশে যত ইনসেন্টিভ দেওয়া হচ্ছে তার থেকেও এই ইনসেন্টিভের চেয়েও গুরুত্বপূর্ণ হলো যে ধরনের অবস্ট্যাকলস গুলো হচ্ছে, সেই অবস্ট্যাকলস গুলো তাদেরকে ইনভেস্টমেন্টের পথে বেশি সমস্যা তৈরি করছে। সুতরাং অবস্ট্যাকলস গুলো বরঞ্চ দূর করা দরকার। এমনকি যদি ইনসেন্টিভ নাও থাকে, অবস্ট্যাকলস গুলো দূর করা দরকার। এটা তাদের দিক থেকে একটা বড় দাবি। চাইনিজ ইনভেস্টর্স অব বাংলাদেশ প্রেসিডেন্ট বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে এশিয়ার প্রায় ৫৫% বিনিয়োগই তাদের। বাংলাদেশও তাদের বিনিয়োগ উল্লেখযোগ্য। বিদেশি বিনিয়োগ আহ্বানের আগে বাংলাদেশের উচিত নীতি ঠিক ও স্বচ্ছ করা। এখানে বিনিয়োগের অনুমোদন পাওয়া জটিল ও সময় সাপেক্ষ। এছাড়া সেবাগুলো অনলাইন করা জরুরি, যা চুক্তির শুরু থেকে শেষ পর্যন্ত এর স্বচ্ছতা ও অবস্থান জানায়। অনুষ্ঠানে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের শীর্ষ কর্মকর্তা জানান, এরই মধ্যে সরকার চুক্তিগুলো বিবেচনা নিয়েছে এবং সমাধানের পথেও হাঁটছে। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।